الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال جل شانه في الموضع الآخر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الحمد لله والصلاة والسلام على رسول الله আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত সিফত সানা অগণিত প্রশংসা শুকরিয়া কৃতজ্ঞতা মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার পাঠানো শরীয়ত, তার পাঠানো দিন,
তার পাঠানো ধর্ম মেনে চলবার তৌফিক এনায়েত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যাতে তার পাঠানো দিনকে সহিভাবে পালন করতে পারি, বিশুদ্ধভাবে তার নবীকে অনুসরণ করতে পারি, সেই জন্য যেসব ওসাইল, যেসব মাধ্যম আমাদের জন্য মুহাইয়া ও সুযোগ করে দিয়েছেন, সেই সব মাধ্যমগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করার তৌফিক পাচ্ছি। সবাই আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা আমিন। যে নবীর উম্মত হওয়ার জন্য কোন নবীর এইরকম আকাঙ্ক্ষা পাওয়া যাচ্ছে, আকাঙ্ক্ষা আছে যে তারা চাইছিলেন যে আমি নবীর কাতারে এ সম্মানিত পদ ও পদবি না নিয়ে বরং আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ পেলে আমার জন্য অনেক ভালো ছিল। সেই রকম একটা মর্যাদা আমি আপনি না চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু এই দিকে যদি খেয়াল করি যে একজন নবী যেই উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম একটা সম্মান না চাইতে দান করেছেন। আমরা যদি এই মর্যাদাকে ভুলুণ্ঠিত করি, এই মর্যাদাকে ধরে না রাখতে পারি, এই মর্যাদার যথাযোগ্য তার ব্যবস্থা সম্মান রক্ষা করতে না পারি, তাহলে ঠিক অমনিভাবে আমাদের দায়ী হতে হবে যেই রকম আমরা এই পদ লাভ করার কারণে সম্মানিত হয়েছি। আল্লাহ আমাদের আপনাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুক যাতে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এবং এই উম্মতের দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মানুষকে তার পথে, তার হেদায়েতে থাকার জন্য নিজেই ব্যবস্থা নিয়েছেন এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, আল্লাহ রাব্বুল আলামিন এত মহিয়ান গরিয়ান যে এই 3.5 হাত বডির যে মানুষটাকে আমরা দেখছি, এই মানুষ তার নিজের মস্তিষ্ক ব্যয় করে, নিজের বুদ্ধি বিবেক ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহানত্ব অথবা তিনি কত বড়, তার মহানুভবতা কত বেশি, এটা সে আয়ত্তে করতে পারবে না। মহান রাব্বুল আলামিন এত মর্যাদাবান যে তাকে আপনি কি বললে তিনি খুশি হবেন, কিভাবে ডাকলে তিনি শুনবেন, কিভাবে আপনি ইবাদত করলে তিনি ইবাদতে খুশি হবেন, এটা আমি আপনি বান্দা হয়ে কিছুই জানি না, জানার কথাও না। যে এই শুধু আমরা যে দুনিয়াটায় আছি, এই দুনিয়াটাই যদি আমরা নিজেকে চিন্তা করি, তখন এক সময় দেখা যাবে যে আমি নাই, আমার অস্তিত্বই নাই, এরকম একটা পর্যায়ে আমাদের চলে যেতে হয়। তাহলে এই দুনিয়ার মতন হাজার কোটি বড় যেসব গ্রহ নক্ষত্র আছে, এই সব কিছু নিয়ে যদি প্রথম আসমান হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যাইতে যদি 550 বছরের রাস্তা দৌড়াইতে হয়, এইভাবে 7 আসমানের উপরে যদি আরশ কুরসি হয়, তার উপরে লৌহে মাহফুজ হয়, তার উপরে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, তা আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আপনার এখানে
সে তার ছেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সদয় হয়ে এই বান্দাদেরকে বলতেছেন যে তুমি আমাকে আর রহমান বলো, তুমি আমাকে আল গাফুর বলো, তুমি আমাকে সাত্তার বলো, তুমি আমাকে জব্বার বলো, তুমি আমাকে কাহার বলো, তুমি আমাকে মজিদ বলো। এইভাবে তাকে ডাকবার জন্য কিছু বিষয় শিখাই দিলেন নিজের পক্ষ থেকে, যে তুমি আমার যে জ্ঞান, এই জ্ঞান, এই বুদ্ধি, এর সীমা পরিসীমা তো তুমি খুঁজে পাবা না, কিন্তু আমাকে জানার জন্য তোমার কাছে যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এইটা দিয়ে যদি বুঝতে চাও তাহলে তুমি জ্ঞানী, আমি মহাজ্ঞানী, তুমি আলেম, আমি আলিম। যে জগতের যা কিছু আছে, যা কিছু চলে গেছে, যা কিছু সামনে আসবে, সব কিছু আমি জানি। আর তোমার কাছে তোমার সামনে যা কিছু আছে তারই অনেক খবর তুমি রাখো না, জানো না। তাহলে তোমারও জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিনেরও জ্ঞান আছে। এই দুইটা জ্ঞানকে পাশাপাশি রেখে আল্লাহকে ডাকবার জন্য তিনি শিখাই দিলেন, তুমি আমাকে আলিম বলে ডাকো, তুমি আমাকে গফুর বলে ডাকো। এটা কেন করলেন? যে তার সম্পর্কে জাস্ট একটা ভার্বালি আইডিয়া আমার আপনার সামনে উপস্থাপন করে দেওয়া হয়েছে, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারি এবং সেইভাবে ডাকলে তিনি খুশি হবেন। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই, শুনি নাই, তাকে কিভাবে ডাকলে তিনি খুশি হবেন। এখন এটা যদি আমার আর আপনার নিজের চিন্তা, নিজের জানা, নিজের বুদ্ধির উপর বিবেক করে আপনি যদি মনে করেন, যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, তিনি আপনাকে খাইতে দিতেছেন, দেখবার জন্য চোখ দিছেন, শুনবার জন্য কান দিছেন, বলবার জন্য মুখ দিছেন, চাবাইবার জন্য দাঁত দিছেন। এই এক এক করে আপনার ভিতরে যত করুণা, যত দয়া ও রহম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর শুকরিয়া আপনি কিভাবে করবেন? তা আপনি নিজে নিজে মনে করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আমি দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দিতেছে, তো তাকে তো আমার একটা শ্রদ্ধা জানানোর দরকার, তার প্রতি আমার একটা অনুগ্রহ, তার অনুগ্রহ স্বীকার করার দরকার। তা আপনি নিজে নিজে মনে করে নিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিরকম হইতে পারে। তা আপনি দেখলেন যে এই রাস্তা দিয়ে যেই সব পশু পাখিগুলো যাচ্ছে, তার ভিতরে বনের রাজা বাঘ, কি বনের রাজা সিংহ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সারা জগতের যদি মালিক হয়ে থাকে, তাহলে তারও এরকম মনে হয় একটা আকৃতি হইতে পারে। আপনি সিংহের মতন একটা আকৃতি বানিয়ে নিয়ে মনে করলেন এটাই আল্লাহ, আপনি তাকে সেজদা করা কি পূজা করা শুরু করে দিলেন। অথবা আপনি যে এলাকায় আছেন, ধরেন নদীর তীরে আপনার সবসময় বসবাস আছে, নদীতে আপনি জাল দিয়ে মাছ ধরেন, ওখানেই আপনি বসবাস করতেছেন। তো সেখানে আপনি দেখলেন যে একটা প্রাণী আছে, যে প্রাণীটা খুব ক্ষুদ্র কিন্তু বড় শক্তিশালী, তাও কেউ হজম করতে পারে না। বলছে সেটা কি? বলছে যেমন কচ্ছপ। কচ্ছপ খুব দুর্বল একটা প্রাণী, কিন্তু আল্লাহ তার উপরে এমন একটা প্রোটেকশন দিয়ে দিয়েছে যে কুমির পর্যন্ত তাকে হজম করতে পারে না, খাইতে পারে না, এত শক্ত তার এই পিঠ দিয়ে দিয়েছে। তা আপনি মনে করলেন যে এ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার প্রভু, আমাকে এত কিছু দিয়েছেন, তিনি এরকম শক্তিশালী। আপনি এবার ওই কচ্ছপটাকে সামনে রেখে মনে করলেন এটাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিরূপ হবে, প্রতিচ্ছবি হবে। তাকে আপনি প্রত্যেক দিন সকালবেলা একবার সেজদা করতেছেন, বিকালবেলা একবার সেজদা করতেছেন, নমনম করতেছেন, জিকির আজকার করতেছেন। আচ্ছা একবার খেয়াল করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আরশ কুরসির মালিক, এত কিছু আপনাকে দিয়েছে, এই সময়ে আজকে যদি উনি চলে আসেন আপনার সামনে, আইসা দেখে যে একটা কচ্ছপের আপনি আল্লাহ বানাইয়া তারে পূজা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাশে দাঁড়ায় রয়েছে, যে আমি এত কিছু দিলাম, এই সব কিছু মিলাইয়া আমি তোমার কাছে যা পাই তাকে একটা কচ্ছপের সমান। তা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে? আপনি একটা সিংহ বানাইলেন, আপনি একটা গরু মনে করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এ গরুর মতন হবে, এ গাভী, এ নিজের বাচ্চারেও দুধ দেয়, ও যে মালিক পালতেছে তারেও দুধ দেয়, ও মালিকের ঘরে যে বাচ্চা হয়ে যায় আজকে তারেও দুধ দেয়, এত দয়াল, এত দয়ালু সে এই প্রাণীটা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এত দয়ালু, তাহলে কেমন হবে? তা বলছে গাইয়ের মতন হবে।
দিয়ে এখন ওই গাইরে আপনি সকাল বিকাল পূজা করতেছেন, খাওয়াচ্ছেন, নম করতেছেন, সেজদা করতেছেন, শুকরিয়া করতেছেন, জিকির আজকার করতেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আজকে এসে হাজির হয়ে ওখানে দেখলো যে আমি বান্দা তোর এত কিছু দিলাম, এই সব কিছু মিলাই আমি একটা গাইয়ের সমান হইলাম। খুশি হবে? খুশি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে বান্দারে বললেন যে বান্দা তুমি আমাকে কিভাবে ডাকলে আমি খুশি হব, তুমি তো বুঝতে পারতেছো না। এই জন্য তিনি নিজেই আপনাকে শিখিয়ে দিলেন যে আমি রহমান, আমি জাব্বার, আমি সাত্তার, আমি কাহার, আমি দয়ালু, আমি দেখি। তবে আমার দেখার তোমার দেখাই এক না। তুমি একটা জায়গায় যে তোমার চোখ সীমাবদ্ধ হয়ে যাবে, কিন্তু আমার যে চোখ, আমার যে দেখা, এই 7 পৃথিবীর 7 স্তবক জমিন ভেদ করে নিচে ভিতরে যদি কিছু থাকে আমি সেটাও দেখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেওয়ার জন্য যুগে যুগে মানুষের বিবেক বুদ্ধির ক্রম উন্নতির সাথে সাথে এই হেদায়েতের বাণীগুলো সেইভাবে পরিবর্তন করে উন্নত করে নাজিল করে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালামকে দিলেন তাওরাত, ঈসা আলাইহিস সালামকে দিলেন ইনজিল, দাউদ আলাইহিস সালামকে দিলেন জাবুর। এভাবে নবীদেরকে কিতাব দিয়ে যাচ্ছিলেন। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও একটা কিতাব দিলেন। কিতাবের নাম কি? আল কোরআন আল করিম। এই কোরআন এটা আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। নাজিল করে বললেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদের জন্য হেদায়েতের জন্য একটা কিতাব পাঠাইলাম। এই কিতাব হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েত দিবে। সে বাঙালি, সে জাপানি, সে আফগানি, সে পাকিস্তানি, সে হিন্দি, আরবি, সৌদি, দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই হেদায়েত বহন করবে। সে কাফের, সে মুশরিক, সে নাস্তিক, সে আস্তিক, যে কোনো মানুষের কাছে আসবে তাকে এই কোরআন হেদায়েত দান করবে। বলেন সুবহানাল্লাহ। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখন বিষয় যেটা রয়ে গেল সেটা হলো এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হেদায়েতের জন্য পাঠিয়ে দিয়েছে। এখন এই কিতাব আপনি আমি বুঝবো কি না? আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলছে যে মহান আল্লাহ, তিনি যেমন মহান, তার কথা, তার বক্তব্য সেগুলো এরকম মহান। তিনি যেমন তাৎপর্য সীমার বাইরে, তার কথা, তার হেদায়েতের এই গুরু গম্ভীর, জলদ গম্ভীর এই ভাষা, এই বক্তব্য, এগুলো এরকম তাৎপর্যমণ্ডিত, এত মহান। সুতরাং আমরা ছোটখাটো মানুষ, এ বাঙালি, কোন রকমে আলিফ বা তাসা পড়েছি, আমরা এই কোরআন বুঝবো কি করে? সুতরাং কোরআন পড়ারও দরকার নাই, বোঝারও দরকার নেই। হ্যাঁ, পড়ার চেয়ে শোনায় বেশি সওয়াব। আর এর চেয়ে এই কোরআন হাদিস থেকে মিলেমিশে মানুষেরা যে এলেম কালাম বের করেছে, বই পুস্তক লিখে দিয়েছে, ফাজাইলের কিতাব লিখে দিয়েছে, ওগুলা বরং পড়লে কিছু হেদায়েতের রাস্তা আমি আপনি পেতে পারি। এই বলে কোরআন আর শিখার আগ্রহ দেখাচ্ছে না। কোরআন সেখানে যে বলছে, রে বাবু, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা আল কামার নামে একটা সূরা আছে। এই সূরার 17 নম্বর আয়াত থেকে আরো 3-4টা আয়াতেই একই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি যে এই কিতাব কোরআন ইয়াসসারনা মানে সহজ করে তোমাদের জন্য নাজিল করেছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের এমন কেউ কি নাই যে কোরআন থেকে একটু হেদায়েত লাভ করবা? এই কোরআন থেকে তোমরা তোমার রাস্তা খুঁজে নিবা? এই একই সূরায় 4 বার এই কথা দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা, অবশ্যই এই যে কোরআন দেখছো, এই কোরআনকে সহজ করে নাজিল করেছি। ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের মধ্যে এমন কি নাই কেউ যে এই কোরআন থেকে হেদায়েত লাভ করবা? ডেকে ডেকে বলতেছে। এখন এই কোরআনের এই যে বক্তব্য, এই বক্তব্যটার মানে কি? যে আল্লাহ রাব্বুল কি করেছেন? কোরআনকে সহজ করে দিয়েছে। কোরআনের বক্তব্য অতি সহজ।
এখান থেকে কি করা যাবে? হেদায়েত লাভ করা যাবে। এখন এই বক্তব্যটা সামনে রেখে আমরা দেখছি আমাদের সমাজের ভিতরে দুই ধরনের মানুষ তৈরি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়ে গেছেন, সেটা বলছেন যে হাযাল কোরআন জান্নাতুকা ওয়া নারুকা, যে এই যে কোরআন তোমার সামনে দেখাচ্ছি আমি, এই যে কোরআন আমি তোমাদের শোনালাম, 30 পারা কোরআন তোমাদেরকে আমি দিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে কোরআন, এই কোরআনটাই তোমার জান্নাত, এই কোরআনটাই তোমার জান্নাত। এই কোরআন, যে কোরআন নিয়ে আসছে হেদায়েতের জন্য, জান্নাতে যাবেন আপনি, এই কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতুকা ওয়া নারুকা, এই কোরআন তোমার জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন তোমারে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এর মানে কি হলো? এর মানে হলো যে এই কোরআন যদি কেউ মাইনে নিল, আমল করলো, বুঝলো, দেখলো, তার জন্য এই কোরআন কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর একটা মানুষের কাছে কোরআন দিলেন, কোরআন পাইলো, কোরআন দেখলো, কোরআন সে নিল না, কোরআন সে মানলো না, কোরআন রে অবজ্ঞা করলো, তাহলে এই কারণেই এই লোকটা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। তাহলে এই কোরআনে ওই লোকের জাহান্নামের, এই কোরআন যদি না পাইতো, ধরেন পৃথিবীতে এমন এখনো কিছু কিছু দেশ খুঁজে পাওয়া যাচ্ছে। এই কয়েকদিন আগে নাগাল্যান্ডের এদিকে একটা দ্বীপ খুঁজে পাইছে বিজ্ঞানীরা, মানুষেরা যাইতে যাইতে বিভিন্ন আমাজন জঙ্গল আবিষ্কার করার চেষ্টা করতেছে মানুষ। এখনো পর্যন্ত জঙ্গল আবিষ্কার করে শেষ করতে পারেন যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আছে কি, যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে মানুষ। তো একটা এলাকা খুঁজে পাইছে, সেখানে আমাদের মতন কিছু মানুষ বসবাস করতেছে। কিন্তু সেই মানুষেরা আপনাদের মতন এরকম জামা কাপড় পরে, ভদ্র হয়ে, দাড়ি মুছ সাইজ করে, চুল সপ্তাহে আপনার সেটে একটা খুব সুন্দর পরিবেশ সাজসজ্জা করে আপনারা থাকার চেষ্টা করতেছেন। আপনাদের মতনই আরেকজন আছে, জিন্দিগিতে সে চুলও কাটে না, দাড়িও কাটে না, মুছও কাটে না, তার নাম কি? ভাল্লুক। আছে না নাই? আছে। ও ভাল্লুক যেখানে বাস করে, মানুষও সেখানে বাস করে। এখন আপনারা ওই ভাল্লুকের কাছ থেকে যে মানুষ এই সমাজে সভ্য জায়গায় এসে আপনারা এমন ভাবে থাকতেছেন, এখন আপনাদেরকে তো এটার ভাল্লুক মনে হয় না। কিন্তু ওই জঙ্গলে একটা মানুষ যদি ধরেন জন্ম হওয়ার পর থেকে নিয়ে মাথাটাও কাটে না, নাকেরও চুলও কাটে না, মোচও কাটে না, দাড়িও কাটে না, বুক হাত সব জায়গায় এই লোম পশম ভরে গেছে, কালো হইলে কালো ভাল্লুক, সাদা হইলে সাদা ভাল্লুক। তো কিছু মানুষের খোঁজ পাওয়া গেল যারা এইরকম, তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এরকম সভ্যতা জগৎ আছে, এরকম একজন নবী, মুসা নবী 5000 বছর আগের কাহিনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আসছিলেন, ওই রামায়ণের যে রামকৃষ্ণ আছে সে 7000 বছর আগে আসছিল দুনিয়াতে। এইভাবে আমরা শুনে টুনে এইভাবে চলাফেরা করি। ছোট বাচ্চা হইলে তার খাতনা করাই, মেয়ে হইলে বিবাহ দেওয়ার ব্যবস্থা করি, ছেলে হইলে বিবাহ করে ঘরে নিয়ে আসি, এইভাবে সুন্দরভাবে পরিপাটি করে সামাজিক জীবন আমরা যাপন করতেছি। তোমাদের মধ্যে এরকম কিছু আছে? তো ওরা বলল যে আমরা কোনোদিন বাপ 14 পুরুষে শুনিনি যে আল্লাহ বলে একটা কিছু আছে, সে আবার কিতাব পাঠায়, আবার ওই কিতাব বোঝানোর জন্য নবী পাঠায়, শুনিনি। এখন বলেন এই লোকটা এইভাবে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে বলবেন কিনা, তোমার সামনে তো কোরআন ধরেছিলাম, তুমি কোরআন আমল করো নাই, তুমি এখন জাহান্নামে চলে যাও, এটা বলা ঠিক হবে কি? ঠিক হবে না। কেন? যে তার সামনে ধরাই হয় নাই। তাহলে ওই লোকের জন্য সে কোরআন মানলো না, না মাইনে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু এই কোরআনের জন্য তাকে জাহান্নামে যেতে হবে না, যে কোরআন দিয়েছে আর কোরআন তুমি মানলা না। তাহলে কোরআন কার জন্য এই জাহান্নামের কারণ হবে? যে কোরআন পাইলো,
যে কোরআন দেখলো, যে কোরআন শুনলো, এরপরে কোরআন সে মানলো না, তাহলে এই কোরআনই সাক্ষী দিবে যে আমি তার কাছে গেছিলাম কিন্তু আমাকে সে ছুঁড়ে ফেলে দিয়েছে, লাথি মেরে ফেলে দিয়েছে, তাকের উপর রেখে দিয়েছে, আমাকে কোনোদিন মানবার জন্য সে আগ্রহ করেনি, চেষ্টা করেনি। আমার কারণে এই লোক কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এই হাদিসের আর একটা অর্থ আপনাদের শোনাই, সেটা হলো যে এই যে আয়াতটা আপনাদেরকে পড়েছি, সেই আয়াতটা হলো যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বলছে যে এই যে কোরআন, এই কোরআন আমি সবার জন্য সহজ করে দিয়েছি, তো তোমরা একটু বুঝে শুনে দেখবে না, একটু হাত নেড়ে চেড়ে দেখবে না, দেখলেই তুমি হেদায়েত পেয়ে যাবা। এখন এর মানেটা কি? এর মানেটা কোরআন মাইনেও যে জাহান্নামে যাবে আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। প্রথম হাদিস হলো যে কোরআন পাইলো, মাইনা নিল, জান্নাতে চলে গেল, জান্নাতুকা, আল্লাহ রাসূল বলছেন জান্নাতুকা, এটাই তোমার জান্নাতে নিয়ে চলে যাবে। আর এ কোরআন পাইলো, এ কোরআন মানলো না, নারুকা, এ তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে গেল, এ কোরআনই তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এটা হলো একটা। আরেকটা হলো কোরআন বুঝলো, যেহেতু আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলা যিকরি, আমি তো তোমাদের জন্য এই কোরআন সহজ করে দিয়েছি, তো এখান থেকে হেদায়েত নিতে তোমার সমস্যা কি? এখন যারা এই হেদায়েত নিতে আসলো, এই আমাদের এই মসজিদে আমরা সবাই জমা হয়ে গেলাম এই কোরআন থেকে হেদায়েত নিব। এখন আল্লাহ বলছে আমি তো তোমাদের জন্য এই কোরআন সহজ করে দিয়েছি, তাহলে এই কোরআন বুঝবার জন্য আর কিছু লাগবে কিনা? এই আয়াত থেকে একদল মানুষ মনে করলো যে এই কোরআন বুঝবার জন্য আমার আর কিছু দরকার নাই, কারণ আল্লাহ নিজে বলে দিয়েছে যে আমি কোরআন সহজ করে তোমাদের কাছে পাঠিয়েছি, তাহলে সহজই যদি হয়ে থাকে তাহলে বুঝবার জন্য আর কিছু লাগবে না। এখন এই কোরআন পড়তে পড়তে যে আল্লাহ বারবার বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। এখন এই মসজিদের ইমাম সাহেব ডেকে ডেকে বলতেছে আপনারা 5 বার মসজিদে আসেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আর একটা লোক মোটেই দেখতেছে নামাজ পড়তেছে না। তৈলে করে বললাম যে কোরআন, বলছে আমি মুসলমান, আপনার কিতাবের নাম কি? বলছে কোরআন। নবীর নাম কি? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছে আপনি কোরআন মানেন আর আপনি মসজিদে নামাজ পড়তে আসেন না কেন? বলছে আল্লাহ বলেছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তা আমি তো কোরআন মাইনে চলছি, কিভাবে আমি নামাজ কায়েম করে যাচ্ছি? কিভাবে কায়েম করে? বলছে আল্লাহ বলছে আকিমিস সালাতা লিযিকরি, কোরআনই বলছে যে তুমি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করতে থাকো। তো এই তো খালি 5 বার গেলে হবে না, দিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আল্লাহকে স্মরণ করা লাগবে। তো আল্লাহকে 24 ঘন্টা স্মরণ করা লাগলে নামাজ কয় ওয়াক্ত পড়া লাগবে? ও 24 ঘন্টায় তো নামাজ পড়া লাগবে, তাহলে 5 বার যে কি হবে? এই জন্য দাইমি নামাজ কায়েম করতে হবে, যে আপনি ঘুমিয়ে আছেন, জাগনা আছেন, সকাল আছেন, বিকাল আছেন, সব সময় নামাজের মধ্যে থাকতে হবে। ওর আপনার মসজিদে নামাজ বাদ দিবে। আবার আরেকজন সে আবার কোরআনের আয়াত বললে এই কোরআন বলছে কোরআন আল্লাহ সহজ করে দিয়েছে, এটা আপনাদের বুঝাচ্ছি, কোরআন সহজ করে দিয়েছে আল্লাহ। এখন এই কোরআনে বলছে আকিমিস সালাত, নামাজ কায়েম করো, তখন এই হুজুর 5 বার ডেকে ডেকে বলতেছে আসেন আসেন নামাজ পড়ে যান, নামাজ পড়ে যান, দিনে 5 বার ডাকতেছে। আরেকজন বলছে আরে 5 বারের কথা তো কোরআনে কোথাও পাচ্ছি না, আল্লাহ বলছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করবো, কয়বার করবো? এই মসজিদ নতুন মসজিদ হয়েছে, এও 5 বার, ও পুরাতন মসজিদ এও 5 বারের কথা বলতেছে। তখন এ খুঁজতে খুঁজতে সূরায়ে বানী ইসরাইল বলে একটা সূরা আছে, সেই সূরায় চলে গেল। পড়তে সেখানে যে আল্লাহ বলছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ওয়া ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাইলে আল্লাহ যায় বলতেছে তোমরা নামাজ পড়ো দুলুকি শামসে, সূর্য যখন ঢলে পড়বে, গাসাকিল লাইলে, রাত্রি যখন গভীর হয়ে যাবে, কোরআন আল ফাজরে, যখন ফজরে কোরআন পড়ে শোনানো হবে। ভালো করে শোনেন, লিদুলুকি শামসে, সূর্য যখন ঢলে পড়বে, গাসাকিল লাইলে, রাত্রি গভীর হয়ে যাবে,
কোরআন আল ফাজরে, ফজরে যখন কোরআন পড়ে শোনানো হবে তাহলে কয়েক তো হইল, 3 ওয়াক্ত। আর এই মুয়াজ্জিন ইমাম সাহেব 5 বার ডেকে বেড়াচ্ছে, কোরআন বলছে কয়েক তো 3 ওয়াক্ত, আর এরা বলছে 5 ওয়াক্ত। তো কোরআনের বুঝতে তো কোনো অসুবিধা হইল না। আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি সহজ করে তোমাদের জন্য কোরআন দিয়ে দিলাম, তোমরা একটু বুঝে শুনে দেখবে না? এই কোরআন দিয়ে বুঝতে শুনতে দিয়ে এখন দেখেন একজনে বলতেছেন 1 ওয়াক্ত নামাজ মসজিদে আসা লাগবে না, 24 ঘন্টায় আপনার কি পড়া লাগবে? নামাজ পড়া লাগবে। কেন? যে আল্লাহরে স্মরণ করবেন আপনি কতক্ষণ? 24 ঘন্টা। তো 24 ঘন্টায় যদি আল্লাহকে ডাকেন আপনার 24 ঘন্টায় নামাজ। আরেকজনে কোরআন রিসার্চ করে বের করে ফেললো যে যেহেতু 5 ওয়াক্তের কথা নাই, খালি বলছে নামাজ কায়েম করে, নামাজ কায়েম করতে খুঁজে ফিরে পাইলো যে 3 ওয়াক্ত পড়লে হয়ে যাচ্ছে, ও 3 ওয়াক্ত পড়া শুরু করে দিল। এই আমার হাউজিংয়ে এরকম লোক আছে যে লোকেরা দাওয়াত দিয়ে বেড়াচ্ছে যে 5 ওয়াক্তের নামাজ, এ কোরআনের নামাজ না। কোরআনের নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি হাল মিন মুদ্দাকির, যে আমি এই কোরআন সহজ করে দিয়েছি, এইটা একটু বুঝে দেখবে না? বিষয়টা এই জায়গায় পেঁয়াজ খাইলো যে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বললেন কেন, কি প্রসঙ্গে বলেছেন। এই জায়গাটাই আমরা না যে আমরা ওই কোরআনের আয়াতটাকে সামনে পেয়ে আরবিওয়ালা আরবি, এ শুধু আমার হাউজিংয়ের লোকের দোষ নাই, ওই আরব দেশে গেলে সেখানেও এরকম লোক পাবেন 3 ওয়াক্ত নামাজ পড়ে বেড়াচ্ছে। আপনি এখনো তুরস্কে যান, এখনো ইরাকে যান, সেখানে এখনো এরকম মুসলমান আছে, তারা দাইমি নামাজের মধ্যে আছে, 1 ওয়াক্ত মসজিদ আসা লাগবে না, 24 ঘন্টায় তো সে নামাজ পড়ে বেড়াচ্ছে, ওর রুকুও নাই, সেজদাও নাই, কিছুই নেই, 24 ঘন্টা নামাজের মধ্যে যাচ্ছে। আমাদের দেশেও হয়তো ওখান থেকে আসে, অথবা আমাদের দেশের আবার অনেক জিনিসের রপ্তানি হয়, এখান থেকে হয়তো ওখানে মানুষ রপ্তানি করে এই ইলম পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা আমাদের এই কোরআন বুঝতে লাগবে কি না, বিষয়টা এলে এটা। আর কোরআনের এই আয়াতে বুঝাতে দরকার নাই, কিন্তু এই কোরআনের আরো আয়াতগুলো যদি আপনারা পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আপনারা পড়েন, কোরআন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দিলেন, সেইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নিজেই বলে দিয়েছে। আনজালনা ইলাইকাল কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছেন, শোনো, এই কিতাবে আমার হেদায়েতের জন্য যথেষ্ট ছিল, কিন্তু তোমার কাছে আমি এই কিতাব কেন পাঠাইলাম? লিতুবাইয়িনা লাহুম মা নুজিলা ইলাইহিম, তোমার কাছে পাঠালাম এই জন্য যে এই কিতাবে কি আছে না আছে, কিভাবে কায়দা করা লাগবে, কিভাবে আমল করা লাগবে, সেটা তুমি তাদেরকে জানিয়ে দিবা, সেই জন্য তোমার কাছে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লিতুবাইয়িনা লাহুম, তুমি তাদেরকে বয়ান করে জানিয়ে দিবা, বলে দিবা, মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যে নাজিল করা হয়েছে সেটা তারা এখানে নিয়ে আসবে। এখন ওই যে লোক 3 রাকাত 3 ওয়াক্তে নামাজ শুরু করে দিল, আরেকজন ধরেন মোটেই নামাজ পড়তেছে না, 24 ঘন্টা নাকি নামাজের মধ্যে আছে, কেবলাকে হাজির করে নিয়েছে, কেবলা তার কলবের মধ্যে আছে, চোখ বন্ধ করে কলবের দিকে তাকাচ্ছে, 24 ঘন্টাতে নামাজ জারি আছে, ঘুমের ভিতরেও সে নামাজ পড়ে যাচ্ছে। তো এখন কোরআন আপনাকে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব নাজিল করলাম, তিনি যেন বলে দেন। এখন আপনি 3 ওয়াক্ত নামাজ যদি পড়েন, একটা নাম রাখলেন জোহরের নামাজ লিদুলুকি শামসে, ঠিক আছে, গাছাকে লাইলে ঈশা রাখলেন, ঠিক আছে, ফজরের নামাজ রাখলেন আপনি, ঠিক আছে, কিন্তু কথা হইল যে মানুষ জোহরের সময় ব্যস্ত থাকে না ফজরের সময় ব্যস্ত থাকে? জোহরের সময় ব্যস্ত থাকে, সারাদিন সকালে উঠলো, এরপরে 5টা পর্যন্ত 4টা পর্যন্ত যদি আপনার অফিস টাইম থাকে, সংসারের কাজ থাকে, খেতে খামারে কাজ করেন, দোকানে ব্যবসা বাণিজ্য করেন, সকালে খুলবেন বিকালে বন্ধ করবেন, তাহলে একটা পিক আওয়ার, গুরুত্বপূর্ণ একটা সময়ের নাম হলো দুপুরের সময়। এখন এই দুপুরের সময় এত গুরুত্বপূর্ণ, সেখানে বলছে এই নামাজ আপনাকে 10 রাকাত বা 12 রাকাত পড়া লাগবে। আর ফজরের নামাজ কয় রাকাত পড়া লাগবে? 4 রাকাত। ফরজ 2 রাকাত,
জোহরের ফরজ 4 রাকাত। তাহলে কথা হইল যে সময় অঢেল সময়, সেই 8টার সময় শুয়ে পড়ছিলেন আপনি, এরপরে আবার জোহরের সময় আপনার নামাজ, তাহলে কি পুরা 12 ঘন্টা। এই 12 ঘন্টায় কয়টা নামাজ? একটা নামাজ। আর বাকি 12 ঘন্টায় কয়টা নামাজ? 4টা নামাজ। তাহলে এই পুরা 12 ঘন্টায় আপনি যে নামাজটা পড়তেছেন, নামাজ হলো কয় রাকাত? 2 রাকাত। যে কোন বিবেকে এই নামাজে আসলে? কে দিল আপনাকে 2 রাকাত পড়তে? কোরআনের কোন জায়গায় আছে? বলছেন নাই। আপনি কোথায় পেলেন? বলছে সাহাবীরা পড়েছে, নবী পড়েছে। তো নবী পড়েছে, সাহাবীরা পড়েছে, যদি নেওয়া যায় তো নবী 5 ওয়াক্ত পড়েছে না 3 ওয়াক্ত পড়েছে? তখন ধরা পড়ে যাবে। তাহলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলা যিকরি ফাহাল মিন মুদ্দাকির, এখানে যে সূরা কামারে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলতে চাইছিলেন, সেই কথাটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইয়ারাও আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, শুরু করেছেন এই কথা যে আল্লাহ বলছেন যে আমি যখনই নবী পাঠাইছি, যখনই নবীর কাছে আমি মুজিজা বলে দিয়েছি, এই মুজিজা বলে স্বীকার করার জন্য তাদের বাধ্য করার চেষ্টা করেছি। মুসাকে লাঠি দিয়েছি, ঈসাকে পাখি বানায় ছেড়ে দেওয়ার জন্য বলেছি, নূহ আলাইহিস সালামকে কিস্তি দিয়েছি। এইরকম প্রত্যেক নবীকে যে মুজিজা দিয়ে দিয়ে পাঠাইলাম, যখনই সে মুজিজা গেছে মুখ ফিরে নিয়েছে। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, আল্লাহ যে মুজিজা পাঠাইলো তারা বললো যে এটা জাদু ছাড়া আর কিছু নয়। ওয়াকাজ্জাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, যে তারা নবীদেরকে মিথ্যা বলতে লাগলো, মুজিজা যেগুলো সেগুলো অস্বীকার করতে লাগলো। এক সময় আসলো, আমি তখন তাদেরকে দুনিয়া থেকে সমূলে ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ বলতেছেন হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নুজুর, অন্য কায়দায় আমি হেদায়েত দেওয়ার চেষ্টা করেছি। সেটা যে আমি আল্লাহ রাসূল এইটা মানুষকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আয়াত দিয়ে, নসিহত দিয়ে, হেদায়েত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। অকাট্য দলিল দিয়েছি, সেই দলিল শুনে, যুক্তি দেখে, নজর দেখে, হেদায়েতের এই লাল বাতি, এই হেদায়েতের এই সবুজ সংকেত, এগুলো তার চোখের সামনে যখন ধরেছে নবীরা, তখন এই হেদায়েতের বাণী দেখে হাজারো মানুষ হেদায়েত লাভ করেছে। তাহলে হেদায়েত লাভ করার জন্য রাস্তা কয়টা? 2টা। একটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মুজিজা দিবেন, মুজিজা যদি কেউ না মানে তাহলে তাদেরকে কি করবেন? সমূলে ধ্বংস করে দিবেন। ওই নূহ আলাইহিস সালামের দিকে তাকায় দেখেন, 950 বছর ধরে এক টানা এই হেদায়েতের বাণী শোনাইতে 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 ও কোনো কাজ হইল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিস্তি বানাইতে বললেন, কিস্তিতে যেই কিছু লোক উঠলো তো উঠলো, আর বাকি যত লোক থাকলো সমস্ত লোক এই নূহ আলাইহিস সালামের এই নবুয়ত মেনে নেওয়ার কারণে সবাই কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। ওই মূসা আলাইহিস সালামকে পাঠাইলাম, মূসা আলাইহিস সালাম এরকম 600 বছর এই দাওয়াত দিতে লাগলো। এই দাওয়াত যারা কবুল করলো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা কবুল করলো না, ওই নীল দরিয়ার মাঝখানে সবাই ডুবাইয়া মেরে ফেলে। এরকম আদ সামুদ হাজার হাজার নবী দুনিয়াতে আসছে, তাদেরকে আল্লাহ মুজিজা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সেই মুজিজা তাদের চোখের সামনে আল্লাহ মেলে ধরেছেন। এ দেখে হাজার মানুষ আমানা, যাদের নসিব ভালো হয়েছে এ দেখে ঈমান গ্রহণ করে ফেলেছে। আর যাদের দুর্ভাগ্য, কপাল পোড়া, তারা ও সব কিছু দেখার পরও ঈমান আনে নাই, তখন তাদের ভাগ্যে কি হয়েছে? হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আরেকটা মাধ্যম হলো যে উপদেশ বাণী দিয়ে পাঠিয়ে দিবেন, এই যে এটা একটু খুলে দেখো, তোমার জীবনের সব কথাই বলে দিবে, তুমি ভালো লাগলে তুমি এটা মেনে নাও, ভালো না লাগলে তুমি আখেরাতে জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাও। এই নসিহত শুনে যার কপাল ভালো, যার ভাগ্য ভালো, যার নসিব ভালো, সে এখান থেকে হেদায়েত লাভ করবে। আর যার নসিব ভালো না, কপাল পোড়া, এই সব কিছু চোখের সামনে দেখার পরেও তার হেদায়েত নসিব হবে না। তাহলে হেদায়েত লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা মাধ্যম দিলেন। একটা হলো মুজিজা ডাইরেক্ট করে দিয়ে, আরেকটা হলো এই মুজিজা নসিহতের ভাষায় দিয়ে। 2টার মধ্যে সহজ কোনটা?
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই যে ও এক নম্বর মাধ্যম যেটা মুজিজা পাঠিয়ে দিবেন, মুজিজা দেখার পরে ঈমান আনলে তো ভালো, না আনলে গোষ্ঠী শুদ্ধে ধ্বংস হয়ে যাবে, এটা হলো কঠিন মাধ্যম, কারণ ওখান থেকে বাঁচবার কোনো সুযোগ থাকে না। কিন্তু যেটা নসিহত ভাবে, হেদায়েতের ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে পাঠাই দেন, এটা যদি আপনি মাইনে নেন আপনার নসিব ভালো, দুনিয়া আপনার মঙ্গল, আখিরাত আপনার মঙ্গল, এখানে আপনি শান্তি পাবেন, পরকালে আপনি মুক্তি পাবেন। আর যদি এটা মাইনে না নেন তাহলে দুনিয়াতে আপনাকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে না, কিন্তু পরকালে আমার আর আপনার নসিব খারাপ হলে আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে এই দুইটার মধ্যে সহজ কোনটা? সহজ হলো এই হেদায়েতের বাণী নসিহত আকারে, উপদেশ আকারে আমার আপনার সামনে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেসব নবীরা আসছেন সেই সব নবীদের কাহিনী আপনাদের জানা আছে, যে সেখানে সালেহ আলাইহিস সালাম আসলো, উম্মতের লোকেরা যায় বললো তুমি নবী? বলছে হ্যাঁ নবী হয়েছি। বলছে নবী যদি হয়ে থাকো তাহলে এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথর ভেঙে বিল্ডিং বানানো হয়, এই আস্ত পাথর তোমার সামনে এনে দিলাম, এই পাথরের ভিতর থেকে একটা তাজা উট বের করে দিতে হবে, নবী হলে তুমি পারবা, জাদুকররা পারে। তো সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার যে উম্মতের কাছে পাঠিয়েছো এই উম্মত বলছে পাথরের ভিতর থেকে এই একটা উট বের করে তাদের দেখাইতে হবে। পাথরের ভিতরে উট থাকবে কি করে? উট কত বড় একটা প্রাণী, এই পাথর চিমিন ভাবে থাকে, পাথর মারলে পাথর হাতুড়ি ফিরে চলে আসে, এর ভিতরে উট থাকবে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার উম্মতকে জানিয়ে দাও পাথর থেকে উট বের করা হবে, উটের সাথে তার বাচ্চাও থাকবে, তাও বের হবে, কিন্তু শর্ত হইল যদি তোমরা ঈমান না আনো তাহলে এই উট দেখার পরে আর তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না, গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। ওরা তাই মেনে নিল যে তাই হবে, বের করে দিক বাপের বেটা হইলে আমরা সব মুসলমানের ঈমান এনে ফেলবো। হযরত সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, সবার লোক যারা যারা দেখবার মতন বালেক, যুবক, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ এরকম মানুষদেরকে নিয়ে চলে গেলেন, আসেন আমার সাথে। যে ওই পাথরের কাছে নিয়ে গেলেন, যে পাথর তারা দেখালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, সে পাথর ভেঙে ওইখান থেকে একটা উট বেরোলো, উটের সাথে তার বাচ্চাও বেরোলো, বাচ্চা বেরিয়ে উটের দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা এ দেখেও ফাকাজ্জাবুহু ফাকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। সূরা শামসের মধ্যে 30 পারায় লম্বা ঘটনা বলার শেষে যায় বলতেছেন যে সব কিছু তাদের চোখের সামনে তারা দেখতে পাইতেছে, কি আশ্চর্য কাহিনী, কি আশ্চর্য ঘটনা। ফাকাজ্জাবুহু, এসব কিছু দেখেও সালেহ আলাইহিস সালামকে বললো তুমি জাদুকর বেটা, আমরা মনে করেছিলাম নবী, কিন্তু এখন তো জাদুর মাধ্যমে তুমি সব কিছু করে আমাদের সামনে নিয়ে আসলা। ফাকাজ্জাবুহু, মিথ্যাবাদী সাব্যস্ত করলো। শুধু তাই না, ফাকারুহা, রাত্রি বেলায় 10 জন একত্রে আলোচনা করে একজন সাহসী ডাকাত যুবক তারে পাঠাই দিল, ওই উটকে তোমরা মেরে ফেলো। সে যে উটের পাও কেটে দিল, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গজবে ভরপুর হয়ে তাদের উপরে গজব ঢেলে পড়লো। এমন ভাবে গজব আসলো, এক ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড়ের মতন তাদের উপরে আপতিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাতাসে তুড়ে মনে হচ্ছে খেজুর গাছের তার শিকড় মাটিতে প্রথিত হয়ে আছে, ঘূর্ণিঝড়ের বাতাসের টান লেগে ওই খেজুর গাছ যেমন মাটি থেকে উপরে উঠে আকাশের দিকে উঠে যায়, এই মানুষগুলো তাদের আশেপাশে গরু, ছাগল, ভেড়া, বকরি যা কিছু আছে ঘূর্ণিপাকের ঘূর্ণিঝড়ে সব কিছু আকাশে উঠতে উঠতে যখন আকাশ থেকে ধুম করে মাটিতে পড়ে গেল, মনে হচ্ছে খেজুরের গাছ কেটে ফেলে রেখেছে। এক এক মাঠের পর মাঠ মানুষ মৃত অবস্থায় লাশের পর লাশ শুয়ে আছে। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া, সমূলে ধ্বংস করে দিলেন। আল্লাহ ইয়াখাফু উকবাহা, তুমি জানো তোমার রব এই ধ্বংস করে দিয়ে
কোনো পরোয়া করে না, তার বিরুদ্ধে কেউ অ্যাকশানে যাবে এরকম কোনো জিনিসই তার সামনে থাকে না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে আমি দুইটা হেদায়েতের জন্য ওসিলা দিয়েছি। একটা হইলে ডাইরেক্ট মুজিজা দেই, মুজিজাকে যদি কেউ স্বীকার করে তো সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে, অস্বীকার করে তাহলে সাথে সাথেই সে জাহান্নামে চলে যাবে। ওই যে দুনিয়াতেও তার আযাব, আখিরাতেও তার আযাব হবে। কিন্তু যেই হেদায়েতের বাণীটা নসিহত আকারে যাবে, উপদেশের আকারে যাবে, এই উপদেশ কেউ যদি গ্রহণ করে একটু খুলে দেখে, নসিব ভালো হলে এখান থেকে সে হেদায়েত লাভ করতে পারবে, দুনিয়াও তার শান্তি, আখিরাতে তার মুক্তি। কিন্তু এত সহজ জিনিস হাতে পাইয়া যদি কেউ মেনে না নেয়, এর কাছে না আসে, দুনিয়াতে হয়তো তার ধ্বংস তুমি খুঁজে পাবা না, তোমার মধ্যে নর্মাল এসে মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আকজান অবিলা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যখন আসবে আমি তার কড়াই গন্ডা হিসাব করে জাহান্নামে পাঠিয়ে দিব। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এ হলো আয়াত, এ হলো আয়াত। কিন্তু আমরা কোরআনের ওই আয়াতটাকে এমনভাবে অর্থ করেছি, অর্থ করলে বোঝা যায় যে কোরআন বুঝতে গেলে নবী না হইলেও চলবে। তাহলে কি হলো? ওই হাদিসটার দুইটা অর্থ হলো, একটা হলো যে কোরআন যদি কেউ মাইনে নেয় জান্নাতে যাবে, কেউ মাইনে না নেয় জাহান্নামে চলে যাবে। আরেকটা অর্থ হলো যে এই কোরআনের ভিতরে যা আছে আল্লাহ সহজ করে দিয়েছেন, এখন এই সহজ জিনিসটা বুঝবেন কিভাবে? বুঝতে গেলে যদি নবী রাসূল সাহাবীরা যেভাবে বুঝেছে আপনি যদি সেইভাবে বুঝেন জান্নাতে চলে যাবে। আর এই কোরআন আপনার সামনে আছে, আপনার হাতে আছে, আপনি আরবি জানেন অথবা বাংলা কোরআন, বাংলা আপনি বাঙালি বাংলা জানেন, এই কোরআন আপনি আপনার মতন করে বুঝবার জন্য চেষ্টা করতেছেন, আপনার মতন করে আপনি অর্থ করার চেষ্টা করতেছেন, আপনার মতন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন, মন মতন করে কোরআনকে আপনি আপনার সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন। তাহলে এই কোরআন আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে সহজ বিষয়টা বুঝবার জন্য তৌফিক এনায়েত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যেই সুন্দর মসজিদ তৈরি করেছেন, মসজিদের শোভা মুসল্লি। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ তো আছেই, বিশেষ করে জুমার যেই সময়টা এখানে দেন আপনারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনারা যে যায়, আপনাদের দিকে তাকিয়েই মসজিদ কমিটি, মসজিদের যারা পরিচালনা করেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞ প্রাজ্ঞ আলেম শায়েখ মাশায়েখদেরকে হাজির করার চেষ্টা করেন, যাতে আমরা কোরআনের হাদিসের অমেয় বাণীগুলো বিশুদ্ধভাবে শুনতে পারি, চর্চা করতে পারি। আমরা আশা করব, চেষ্টা করব যে প্রতি জুমায় কমপক্ষে আজান হয়ে যাওয়ার আগে আগে যেন আমরা সবাই পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কিছু তৌফিক এনায়েত করুন। এখানে যেই মাদ্রাসার সৃষ্টি করা হয়েছে, মাদ্রাসা তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে, আমরা আমাদের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, আমাদের সন্তানদেরকে এখানে দিয়ে মাদ্রাসাটাকে চালু করতে পারলে ইনশাআল্লাহ আমাদেরকে এরকম দূর থেকে আর শায়েখ ভাড়া করা লাগবে না, নিয়ে আসা লাগবে না। আপনাদের ছেলেমেয়েরাই ইনশাআল্লাহ এখানে আমাদের হেদায়েতের এই বাতি আলো জ্বালাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক এনায়েত করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু লিল্লাহি যিকরান কাসীরা ওয়া লা যিকরুল্লাহি আওলা ওয়া আযু ওয়া আম্মু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু ওয়া আকবার।